ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 12 নম্বর শ্লোকটি শুনব। ইষ্টান ভোগান হি वो দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈদত্তান অপ্রদাবৈভ ইয়ো ভুঙ্ক্তেস্তেন এব সঃ। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। তাৎপর্য: বিভিন্ন দেবদেবীরা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতিনিধি রূপে মানুষের বিভিন্ন যজ্ঞের ফল দেওয়ার জন্য দায়িত্ব নেন। তাই মানুষের মানুষের উচিত যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই সন্তুষ্ট করা। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি সব কিছু সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। যাদের ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষদের জন্য কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলির অনুমোদনও করা হয়েছে। সত্যগুণে অধিষ্ঠিত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। তাই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ মানুষদের জন্য নির্দেশ দেওয়া আছে যে তাদের সারা জীবনে পঞ্চ মহাযজ্ঞ নামে 5টি যজ্ঞের অনুষ্ঠান করতে হবে। আমরা কেউই কোনো কিছু তৈরি করতে পারি না, সবই ভগবানের প্রতিনিধি রূপে বিভিন্ন দেবদেবী আমাদের সরবরাহ করেন। যেমন আমাদের খাদ্য সামগ্রী, উত্তাপ, আলো, বাতাস, জল প্রভৃতি জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, সেগুলো মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না দান করেন, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী সিক্ত হয়। এগুলি ছাড়া কেউই কি বাঁচতে পারত? সত্যিই তো, আমাদের জীবন ভগবানের প্রদত্ত সরবরাহের উপর সর্বতোভাবে নির্ভরশীল। এমনকি কলকারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু যেমন গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধি মানে দেবদেবীরা এই উদ্দেশ্যে প্রদান করেন, যাতে সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্মোপলব্ধির জন্য কর্মক্ষম ও স্বাস্থ্যকর জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি। মানে এই জড় জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারি। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি শুধু আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই ব্যবহার করি এবং আরও বেশি করে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি, যা এই সৃষ্টির উদ্দেশ্য নয়, তবে তা তো চুরি করারই মতো। যে কাজ করার জন্য ভগবান আমাদের এই জিনিসগুলো দিয়েছেন, সেগুলো আমরা যদি সেই কাজে না লাগিয়ে শুধু আমাদের নিজেদের সুখের জন্য ব্যবহার করি, তাহলে সেটা চুরিরই সমান। এবং তাহলে প্রকৃতির নিয়মে আমাদের শাস্তিভোগ করতে হবে। স্থূল জড়বাদী চোরেদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই। তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ কিভাবে করতে হয়
তা তারা জানেও না। কলিযুগের সব থেকে বড় যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, বা শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেছেন। কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কোনো মানুষই এই যজ্ঞ করতে পারে। এই সংকীর্তন যজ্ঞ করার জন্য কোনো নিয়ম নেই, সবাই করতে পারে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব ভগবত ভক্তেরা কিভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।